বেবির প্রথম ভ্যাকসিন নিতে যাচ্ছিলাম, ওয়েদারটা জোস ছিল। বাতাসের কারণে রিক্সা আগাতেই পারছিল না। এতটুকু জার্নি করে আমার কি অবস্থা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তাসনিম আহমেদ চৈতি। সেদিন আমি চলে গিয়েছিলাম বেবির ফার্স্ট ভ্যাকসিন নেয়ার জন্য। সেখান থেকে একটি সুপার শপে চলে গিয়েছিলাম, জিনিসগুলো দেখছিলাম কি কি পাওয়া যায়। শোপিসগুলো আমার খুব ভালো লেগেছিল। আসলে আমার বেবির 2.5 মাস রানিং, বাট ফার্স্ট ভ্যাকসিনটা নিতে একদম লেট হয়ে গেছে এবার। তো ওনারা বললেন যে প্রবলেম নেই, ইটস ওকে, বাট নেক্সট টাইম থেকে টাইম টু টাইম ভ্যাকসিন নিতে হবে। বাসায় ছেলে মেয়েদেরকে রেখে এসেছিলাম, তাই ওদেরকে খুবই খুবই মিস করছিলাম আমি। রাতের বেলা ওয়েদারটা আরো বেশি জোস ছিল, চারপাশে মনে হচ্ছিল আলো জ্বলছে, আসলে চাঁদও ছিল না আকাশে কিংবা স্টারসও না। তারপরে দেখতে খুব ভালো লাগছিল বাইরের সিনটা। আর হচ্ছে গিয়ে প্রচুর বাতাস ছিল, এত বাতাস ছিল ঘরে সব দরজা জানালা ওপেন করার পর মনে হচ্ছিল ঘরে এসি চলছে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ সবই বিচ্ছিন্ন। আমরা আসলে কিছু রাখতেও পারছিলাম না। বেবিদের সাথে আমি সুইস রোল শেয়ার করছিলাম। আমার কাছে বেবিদের খাবারগুলো খুব ভালো লাগে। আর কেউ বুঝুক বা না বুঝুক, আমার হাজবেন্ড কিন্তু বুঝে যে আমি বাচ্চাদের খাবারগুলো পছন্দ করি, তাই বেবিদের জন্য যখন আনে সাথে আমার জন্যও নিয়ে আসে। বাইরে সত্যি ওয়েদার চমৎকার ছিল, তবে যতই চমৎকার ওয়েদার বলি না কেন, পরের দিন যে ঘূর্ণিঝড় এভাবে আঘাত হানবে বাংলাদেশে সেটা কিন্তু কল্পনার বাইরে ছিল। হয়তো আগে নিউজ হয়েছিল, বাট আমি জানতাম না এটা যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। এদিকে সেদিন দুপুরবেলা জার্নি করে খুব টায়ার্ড ছিলাম। হাজবেন্ড বলছিল চকলেট মিল্কটা খাও, অনেকটা রিফ্রেশমেন্ট হবে। সত্যি বলতে বাচ্চাদের খাবার আমার কাছে খুব ভালো লাগে। আমি সবসময় আমার ছেলে মেয়েদের খাওয়ার সময় ওদেরটায় ভাগ বসাই, আর ওরা ইচ্ছে করেই আমাকে দিয়ে দেয়। আমার অনেক ইচ্ছে ছিল যে দিনের বেলা যে ন্যাচারাল সিনটা ছিল সেইগুলোর কিছু ক্লিপস নেই, কিন্তু আমার হাজবেন্ড একেবারেই পছন্দ করে না বাইরে গিয়ে কিছু ভিডিও করা। এত সুন্দর ওয়েদার ক্লিপস গুলো তাই আর নিতে পারলাম না। কি আর করার, নিজেই একটু ঢং করে ক্লিপস নিচ্ছিলাম আর কি। এক সময় খোলা চুলটাই ছিল মেন স্টাইল ফোকাস, কিন্তু এখন বেবিদের প্রবলেম হবে বা সামলাতে পারবো না, তাই কোথাও গেলেও আর হেয়ার খোলা রাখতে পারি না। এদিকে সেদিন তো রাত প্রায় 3টা বেজে যাচ্ছিল, বাট এত সুন্দর বাতাস কিছুতে ঘুমাতে যেতে ইচ্ছা করছিল না। মা হয়ে ওঠার পর আমাদের স্টাইলেও কতটা চেঞ্জ চলে আসে, কিছুটা মামা টাইপস হয়ে যায় আমরা। অনেকেই প্রশ্ন করে এখন কেন আর ভিডিও করি না। আসলে অনেকে ডিসকারেজ করেছে আমাকে, আমার ভয়েস নাকি একদমই রিয়েলিস্টিক মনে হয় না। তবে যদি আপনাদের কাছ থেকে আমি ভালো রেসপন্স পাই, তবে অবশ্যই যারা যারা আমাকে ডিসকারেজ করেছে তাদেরকে বাদ দিয়ে যারা আমাকে ভালোবাসে তাদের